আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আমি আজকে দেখাবো যে কিভাবে আপনারা অনেক সুন্দরভাবে এবং অনেক সহজে একটি কিউআর কোড তৈরি করবেন। তো আপনারা চাইলে একাধিকও করতে পারবেন, সমস্যা নেই। তো চলুন কথা না বলে আজকে টিউটোরিয়াল শুরু করি। তো আপনাদের প্রথমেই যা করতে হবে, আপনারা আপনাদের কম্পিউটারে যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেবেন। তো আমি ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিচ্ছি। এক্ষেত্রে বলে রাখি, আপনারা আপনাদের মোবাইল দিয়েও কিন্তু এই কিউআর কোডটি তৈরি করতে পারবেন। জাস্ট সেম প্রসেস আপনারা আপনাদের মোবাইলে জাস্ট ফলো করবেন। করার পরে কিন্তু আপনারা আপনাদের মোবাইল দিয়েও এই কিউআর কোডটি তৈরি করতে পারবেন। ওকে, তো ব্রাউজার ওপেন করার পর আপনারা জাস্ট সিম্পলি এখানে লিখবেন কিউআর কোড জেনারেটর। লেখার পর আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে প্রথমেই যে ওয়েবসাইটটি চলে আসে www.qrcodegenerator.com। জাস্ট আপনারা এই ওয়েবসাইটটিতে ক্লিক করবেন। করার পর আপনাদের সামনে এমন একটা ওয়েবসাইট চলে আসবে। মূলত এখান থেকে আপনাদের যে কাঙ্ক্ষিত কিউআর কোডটি আছে সেটি এখান থেকে তৈরি করা হবে। তো ফার্স্টেই আপনাদের কিন্তু এই ওয়েবসাইটটিতে সাইন আপ করতে হবে। ওকে, তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ডান পাশে থ্রি ডট মেনুর পাশেই যে সাইন আপ অপশনটি আছে, জাস্ট এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনাদের সামনে এমন একটা ইন্টারফেস চলে আসবে। তো এখানে দেখতে পাচ্ছেন সিলেক্ট ইউর ইন্ডাস্ট্রি। জাস্ট এখানে অনেকগুলো অপশন দেওয়া আছে, আপনাদের যেটা পছন্দ সেই অনুযায়ী কিন্তু আপনারা এখানে সিলেক্ট করে দেবেন। তো আমি এখানে পার্সোনাল ইউজ এটাতে সিলেক্ট করছি। করার পর এখানে আপনারা আপনাদের জিমেলটি দিয়ে দিবেন। এরপর আপনারা এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন। পাসওয়ার্ড দেওয়ার পর এখানে চেক মার্কটি দিয়ে দিবেন। দেওয়ার পর এখানে সাইন আপ নাও, জাস্ট এখানে ক্লিক করবেন। করার পর আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে। তো এখানে দেখতে পাচ্ছেন যে প্লিজ চেক ইউর ইনবক্স, অর্থাৎ আপনারা আপনাদের যে জিমেল দিয়ে এটাকে সাইন আপ করছেন সেই জিমেলটিতে আপনাদের যেতে হবে। ওখানে একটি এখান থেকে কনফার্মেশন মেইল গেছে। ওকে, তো আমি জিমেলে যাচ্ছি। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কিউআর কোড জেনারেটরের যেই মেইলটি আছে সেটি কিন্তু এখানে চলে আসছে। ওকে, তো এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাক্টিভেট অ্যাকাউন্ট, জাস্ট আপনারা এখানে ক্লিক করবেন। তো আমাদের কাজ মোটামুটি শেষ। এবার আপনারা আপনাদের কাঙ্ক্ষিত যেই কিউআর কোডটি আছে এখান থেকে সেটি কিন্তু আপনারা ক্রিয়েট করতে পারবেন। তো এখান থেকে আবারও এখানে দেখতে পাচ্ছেন যে সিলেক্ট করার অপশন আছে, জাস্ট পার্সোনাল ইউজ দিচ্ছি। দেওয়ার পর এখান থেকে আপনারা এই অপশনগুলোর মধ্যে যে কোনো একটি চুজ করে দিয়ে দিবেন। ওকে, তো আমি এখান থেকে ওয়েবসাইটের জন্য করবো, সেজন্য ওয়েবসাইট সিলেক্ট করে দিচ্ছি। দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে নেক্সট অপশন আছে, জাস্ট আপনারা নেক্সট এই অপশনে ক্লিক করবেন। ওকে, এখানে ক্লিক করার পর আপনাদের যেই ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটের লিঙ্কটা এখানে দিবেন। তো আমি আমার ওয়েবসাইটের লিঙ্কটা এখানে দিয়ে দেব। ওয়েট, সো এখান থেকে আমি আমার ওয়েবসাইটের যে লিঙ্কটি আছে সেটি কপি করে নিচ্ছি। নেওয়ার পর জাস্ট এখানে আপনারা পেস্ট করে দিবেন। ওকে, দেওয়ার পর যে নেক্সট যে অপশনটি দেখতে পাচ্ছেন, জাস্ট আপনারা এখানে ক্লিক করবেন। এরপর আপনাদের সামনে আমার একটা ইন্টারফেস চলে আসবে। তো এখানে আপনারা প্রথমে দেখতে পাচ্ছেন যে ফ্রেম। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো ফ্রেম দেওয়া আছে, আপনারা যে ফ্রেমটি পছন্দ করেন সেই ফ্রেম অনুযায়ী দিতে পারবেন। তো আমি এখান থেকে এই ফ্রেমটি যদি দিই, তো দেখতে পাচ্ছেন এই ফ্রেমটি দিলে এরকম দেখাবে। ওকে, তো আমি এখান থেকে নো ফ্রেম দিয়ে দিলাম, তাহলে এরকম দেখাবে। ওকে, নো ফ্রেম দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে কোডে যাবেন। যাওয়ার পর আপনারা এখান থেকে যে কোনো স্টাইল দিতে পারবেন। তো আমি যদি এটা দিই, আগেরটাই ঠিক আছে, আমি এটা দিচ্ছি। দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন লোগো। আপনারা চাইলে এটার মধ্যে কিন্তু লোগো একটি সেট করতে পারেন। ওকে, যেমন এখানে মাঝখানে একটা লোগো শো করবে, আপনারা আপনাদের লোগোটা দিতে পারেন এখান থেকে এই তিনটাও আপনারা কিন্তু সিলেক্ট করতে পারেন। তো এখানে দেখতে পাচ্ছেন এটা সিলেক্ট করে মাঝখানে কিন্তু এটা চলে আসছে। ওকে, তো আমি এখানে নো লোগো দিচ্ছি। এরপর আপনারা দেখতে পাচ্ছেন ইটস। তো এখান থেকে এইখানে দেখতে পাচ্ছেন যে শেপ মূলত এই
তিন সাইডে যে তিনটা শেপ দেখতে পাচ্ছেন, এটার কালারটা আপনারা চাইলে চেঞ্জ করতে পারবেন। যেমন আমি এখান থেকে যদি কালারটা চেঞ্জ করে দিই, এখান থেকে যদি দেখতে পাচ্ছেন এই কালারটা কিন্তু আপনারা চাইলে চেঞ্জ করতে পারবেন। ওকে, তো আমি এটা যেমন ছিল তেমনই রাখছি। এরপর এখান থেকে ডিজাইন, মূলত এটা সেভ কিভাবে করবেন সেটা দেওয়া আছে। এরপর এখান থেকে ইউআরএল, আপনাদের যে ইউআরএলটি দেওয়া আছে সেই ইউআরএলটি শর্ট যে ইউআরএলটা সেটা কিন্তু এখানে শো করছে। ওকে, তো মোটামুটি কাজ শেষ। আপনারা এগুলো চাইলে দেখে নিতে পারেন। এগুলো আপনারা কালার চেঞ্জ করতে পারবেন এখান থেকে, আপনারা এখান থেকে লোগো দিতে পারবেন। ওকে, এরপর এটাকে আপনারা সেভ করার জন্য জাস্ট এখানে যে ডাউনলোড অপশনটি দেখতে পাচ্ছেন, জাস্ট এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এটা ডাউনলোড শুরু হয়ে যাবে। তো আমার এটি অলরেডি ডাউনলোড হয়ে গেছে। তো আমি এখান থেকে এটাকে ওপেন করছি। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের কিউআর কোডটি কিন্তু এখন পুরোপুরি কিন্তু তৈরি হয়ে গেছে। ওকে, তো এভাবে কিন্তু আপনারা এবার কিন্তু যে কোনো স্ক্যানার দিয়ে কিন্তু আপনারা দেখতে পারেন, মোবাইলে যে স্ক্যানার আছে সেই স্ক্যানার দিয়ে কিন্তু আপনারা দেখতে পারবেন যে স্ক্যানার দিয়ে স্ক্যান করার পর আপনাদের কিন্তু এই ওয়েবসাইটটি কিন্তু শো করবে। ওকে, তো এই ছিল আজকের ভিডিও। দেখা হবে নতুন কোনো টিউটোরিয়ালে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।